বাউল আবুল হোসেন সরকার নিয়ে হাউকা হইতেছে, বামেরা মিছিল বের করেছে, সেখানে আবুল হোসেন সরকার কেন গ্রেপ্তার সেটার জবাব চাইতেছে। শুনেন। আবুল সরকার গ্রেপ্তার কেন? আবুল সরকার গ্রেপ্তার কেন? আবুল সরকার গ্রেপ্তার কেন? তো কেন গ্রেপ্তার করছে এটা তো পুলিশকে জিজ্ঞেস করলেই হয়। হাসিনার পুলিশ তো না, জবাব দিয়ে দিবে। মিছিল করে জবাব চাইতে হবে কেন? আচ্ছা, সে কি কি বলছে জানেন? শুনিছেন? আচ্ছা, আমরা একটু শুনি কেন গ্রেপ্তার করা হয়েছে, এখানে তার জবাবটা আছে, শুনেন। আর যদি তুমি না থাকে, আল্লাহ এক আল্লাহ হয়, তাহলে দরবার থেকে খেলাফত দিলে দরবারের যে কম পড়ে না, আরো বাড়ে। তোমার মতো আরো 10টা-20টা আল্লাহ, 200-400 আল্লাহ যদি আরো বানাই দিতে, তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তো তুমি করলে না। এত বুঝো তা তো বুঝো না। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে, দুই কথা কয়। হ্যাঁ, মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, হ্যাঁ তো হুক হয়ে যায়। তাল্লাই যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হু। সেটা হইলো একটা দাড়ির মধ্যে 70 জন করে ফেরেস্তা। তুমি প্রত্যেকদিন ফেরেস্তা গো গুয়া খাইতে ভালাও। শুনেছেন তো? এখন এই বাউলের মুক্তি চাইতেছে, অন্যদের ব্যাপারে কথা নাই। ওইখানে ফরাদ ভাই গেছেন, আপনারা জানেন উনি আমার মুরব্বী আর গুরুজন। উনি ওইখানে গেলে আমরা তো দমে যাই, কিছু কইতে পারি না। ফরাদ ভাই, আপনি নিজেই একটা ইনস্টিটিউট, আপনার ওদের মিছিলে তো যাওয়ার দরকার নাই, তাই না? আপনি একা বক্তব্য দিয়ে প্রতিবাদ করেন। এই সমস্ত গান্ধা বামেদের কাছে যে আপনি দাঁড়াইলে তো মুশকিল আমাদের হয়ে যায়, আমাদের জন্য। ওরা তো আপনাকে কখনো অন করেনি ফরাদ ভাই, করবেও না। হুদাই আপনি ওদের সাথে যাইতেছেন। যাই হোক, ফরাদ ভাই বলছেন যে সব আন্দোলন নাকি আবুল হোসেন ওনার পাশে ছিল। শোনেন ফরাদ ভাইয়ের কথা শোনেন। আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত। তিনি শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে হেন কোনো প্রতিবাদ সভা নাই, এমনকি শাহ আলী দরগায় যখন আপনারা বট গাছ কেটে ফেলেছিলেন, তিনি আমার পাশে ছিলেন। আমরা ফরাদ ভাই আপনার কথা বিশ্বাস করি, কিন্তু আপনার পাশে আপনি ফরাদ ভাই একজন ফ্যাসিবাদের দালালকে, হাসিনা মুজিব পূজারীকে কিভাবে জায়গা দিলেন? সে তো আপনারা স্যাপোটাস করতে আসতেছে। আজ আমরা মুজিব বন্দনার হাসিনা বন্দনা শুনি তার কাছ থেকে। হ্যাঁ, শুনেন। গালি জলদি কইরা যায় তোরা আয়, আয় রে আমার শেখ হাসিনার নাই তোরা আয়, আয় রে আমার শুভ এমপির নাই তোরা আয়। ওরে ইতিহাসের রাখাল রাজা, ইতিহাসের রাখাল রাজা বঙ্গবন্ধু বুঝেছেন তো ফরাদ ভাই, যাকে তাকে আশেপাশে জায়গা দিয়েন না। মাঝে মাঝে আপনি এমন কিছু করেন যে আমরা বিভ্রান্ত হইয়া যাই। আপনি ইসকনের চিন্ময়ের সাথে দেখা করছেন, এত খাতির আপনার চিন্ময়ের সাথে, তাদের দাবির পক্ষে দাঁড়াইছেন পর্যন্ত। এটা তো আমাদেরকে বিভ্রান্ত করে দেয়। যাই হোক, আমরা তখন বেদনাহত হয়ে শুধু দেখতে থাকি যে ফরাদ ভাই এটা কি করতেছে। আপনি মানিকগঞ্জে বাউল সম্মেলনে যাবেন বলছেন, ভালো কথা। আপনি বলছেন আপনিও যাবেন, আপনাকে পেটাইলে পেটাক, এটা কি কথা বললেন ফরাদ ভাই? আপনি এসব কি বলেন ফরাদ ভাই? বাউল সম্মেলন নিয়ে তো কেউ কোনো কিছু বলেও নাই, বাধাও দেয় নাই। আর আপনাকে কেন পেটাবে? বাংলাদেশে কারে তো সাহস আছে আপনার গায়ে হাত তুলবে? আপনি বিষয়টাকে এমন ভাবে উপস্থাপন করতেছেন যেন বাংলাদেশের মানুষ বাউল গানের বিরুদ্ধে দাঁড়াইছে। বিষয়টা তো তা না ফরাদ ভাই, মোটেও না। দাঁড়াইছে আপনার ভাষায়, আপনি যেটা সবসময় বলে আসছেন, আপনার ভাষায় খায়া না খায়া আল্লাহ খোদার বিরুদ্ধে কথা বলায়।